আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব ব্রেড পাকোড়া। অসম্ভব মজার একটা রেসিপি। বর্ষার দিন, এখন তো বর্ষার দিন, বিকেলবেলা বানিয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে এই রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়েই রান্নাটা করছি, তাহলে স্বাদটা বেশি ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে আর গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন সব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে ভালো হবে। হালকা হাতে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে আলুটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম, এইভাবে কুচি কুচি করে। ডিমটাও আলুর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটা আলুর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর। এখন ঠান্ডা করে নেব। আমি একটা বড় বাটিতে নিয়েছি 250 গ্রাম বেসন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা একবারে দেবেন না, তাহলে ভেতরে গুটি থেকে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে করবেন, তাহলে গুটিটা থাকবে না, একদম স্মুথ একটা ব্যাটার হবে। এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে, অনেকটাই ঘন থাকবে। দেখুন আমি খুব ভালো মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটে মতো বেকিং পাউডার। খুব বেশি বেকিং পাউডার দেবেন না, তাহলে তেতো ভাব থেকে যেতে পারে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি ব্রেডগুলো হালকা পানি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলুর পুরটা। হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নেব। এখন আর একটা ব্রেড নিয়েছি, এর মধ্যেও হাত দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ওপর থেকে এইভাবে লাগিয়ে নেব। এখন মাঝ বরাবর লম্বা করে কেটে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে এই ব্রেড পাকোড়া।
আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। আমি পাশে থাকা এই ছোট ছোট টুকরোগুলো তুলে নেব। এখন এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। ভীষণ মজার লাগে, বৃষ্টির দিনে বিকেলবেলা বানিয়ে দেখবেন। আশা করি সবাই পছন্দ করবে এই ব্রেড পাকোড়া। আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এখন সবগুলো একইভাবে ভেজে নেব। আমি সব পাকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।